বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি হোম রেমেডির ভিডিও শেয়ার করছি। আমাদের যে হাঁটু যন্ত্রণা করতে থাকে, এমনকি উঠতে বসতে গেলে কষ্ট হয়, বিশেষ করে বয়স্কদের, তাই এই সব সমস্যা কিন্তু আমরা ঘরোয়া যদি কিছু টোটকা অ্যাপ্লাই করি খুব সহজেই দূর করতে পারি। বিশেষ করে দেখা যায় আমাদের মালাই চাকি বা হাঁটুতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে। অনেক সময় দেখা যায় অনেক ওষুধ খাওয়ার পরেও কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তাই আমরা যদি ছোট ছোট একটু ঘরোয়া টোটকার মাধ্যমেই কিন্তু এই ব্যথাগুলোকে কমিয়ে ফেলতে পারি। অনেক সময় গোড়ালির দিকেও দেখা যায় প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে। আমি তোমাদের সঙ্গে যে ঘরোয়া টোটকাগুলো অ্যাপ্লাই করি বন্ধুরা, এগুলো কিন্তু ভীষণ কার্যকরী। অবশ্যই তোমরা যদি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করো। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এই ধরনের ব্যালন চাকি থাকে। এই ব্যালন চাকিটা কিন্তু এক্সট্রা ব্যালন চাকি, এটা আমি রান্নায় ব্যবহার করি না। যখন আমাদের যে হাঁটুর নিচের দিকের মাংসপেশিগুলো প্রচণ্ড ব্যথা করতে থাকে, এমনকি উঠতে বসতে গেলে, সেই সময় তোমরা এই ব্যায়ামটি করে নিতে পারো। সারা দিনে তোমরা যদি 5 মিনিট করে 3 বার ব্যায়ামটা করো বন্ধুরা, দারুণ আরাম পাবে। কিচ্ছু করতে হবে না। তোমাদের এই হাঁটুর এই নিচের দিকটায় এইভাবে ব্যালন চাকিটা রেখে কোনো কিছুর সাহায্যে ধরে এইভাবে বসে নিয়ে তোমরা এইভাবে ব্যালন চাকিটাকে নাড়াতে থাকবে। এর ফলে ব্যালন চাকিটা ঘুরতে থাকবে আর মাংসপেশির রক্ত চলাচলটা কিন্তু খুব ভালো হবে। খুব সহজেই তোমরা 1 মিনিটের মধ্যে আরাম পেয়ে যাবে। যদি তোমাদের এই সমস্যাটি থেকে থাকে, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করো টিপসটি, দেখবে দারুণ রেজাল্ট পাচ্ছ। বেশি সময় লাগবে না, 5 মিনিট তোমরা যদি করো সারা দিনে, কিংবা যদি অতিরিক্ত ব্যথা থাকে তাহলে 3 বার করতে পারো এই টিপসটি। তাছাড়াও আমাদের আরও অনেকের সমস্যা হয়, দেখা যায় গোড়ালির দিকটা ব্যথা করতে থাকে। ঘুম থেকে ওঠার পরে মেঝেতে পা রাখলেই দেখা যায় প্রচণ্ড ব্যথা করতে থাকে। সেক্ষেত্রেও কিন্তু তোমরা পায়ের তালুর এই ব্যায়ামটা করতে পারো। এইভাবে কোনো কিছু রেখে দেখো, এইভাবে যদি পাটা নাড়াতে থাকো তাহলেও কিন্তু তোমাদের রক্ত চলাচলটা ভালো হয় আর স্নায়ু সতেজ থাকে। আর এই ব্যথা সমস্যা দূর হয়ে যাবে এই দুটি এক্সারসাইজের সাহায্যে। এবার দেখো, আমি একটি ঘরোয়া টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটি দেখো হাতার মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ। এবার হলুদ আর সরিষার তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সরিষার তেলের পরিবর্তে তোমরা এখানে তিলের তেলও ব্যবহার করতে পারো। তারপর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা গ্যাসের ওপর বসিয়ে দেব, এমনকি খুব ভালো করে কিন্তু গরম করে নেব। তেলটা আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু একেবারে ফুটন্ত গরম অবস্থায় ইউজ করা যাবে না। যেরকম আমরা গরম জলে স্নান করি যতটা সহ্য হয়, সেরকমই গরম অবস্থাতে এটা মালিশ করতে হবে। এটা এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচে হালকা একটু ঠান্ডা করে নেব। সেই ঠান্ডা করার সময়টাতে এখানে আমি একটি কাঁসার এই ধরনের যে গ্লাস হয়, গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসটাকে হালকা গরম করে নেব। কাঁসা তামার পাত্র কিন্তু ভীষণ উপকার আমাদের শরীরের জন্য। এটাকে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই। হালকা করে গরম করতে হবে এইভাবে। এটা হালকা গরম হয়ে গেছে। আমাদের যেখানে ব্যথা, ধরো হাঁটুতে কোমরে প্রচণ্ড ব্যথা করছে, সেই জায়গায় এই হলুদ আর যে সরিষার তেলটা গরম করে রেখেছিলাম, উষ্ণ গরম অবস্থাতেই খুব ভালো করে হাঁটুতে, কোমরে কিংবা দেখা যায় গোড়ালিতে খুব ভালো করে এইভাবে সবার প্রথমে লাগিয়ে নেব। তেলটাকে একটু ভালো করে বেশি করেই লাগাবো তেলটাকে, যেহেতু ব্যথার জায়গায় গরম কিছু দিলে কিন্তু আরাম পাওয়া যায়। গরম তেলটা দিয়ে তোমরা যখন এইভাবে দেবে তখনই কিন্তু আরাম অনুভব করতে থাকবে। তারপর যে কাঁসার আমরা এখানে গ্লাসটা গরম করে নিয়েছিলাম, এই গরম গ্লাসটা দিয়েই এইভাবে গোল গোল করে মালিশ করতে থাকবো। একদিন করে দেখো এই রেমেডিটা। তোমাদের বাড়িতে যদি কেউ বয়স্করা থাকে তাদেরকে করে দাও, এত আরাম পাবে ব্যথার থেকে, তারা নিজেরাই কিন্তু বারবার করতে চাইবে। আর এটা তোমরা যদি অতিরিক্ত ব্যথা থাকে দিনে 2 বারও করতে পারো, যেহেতু এটা ঘরোয়া টোটকা, কোনো রকম কোনো ক্ষতি করবে না তোমাদের উপকার ছাড়া। এইভাবে খুব ভালো করে দেখো আমাদের গোল গোল করে মালিশ করে নিতে হবে। যদি তোমাদের গ্লাসটা বেশি ঠান্ডা হয়ে যায়, আবার একটু হালকা করে গরম করে নিতে পারো।
এবার তাহলে চলো পরের টিপসটি আমরা দেখে নিই কীভাবে আমাদের পায়ের যে নার্ভগুলো সেগুলোকেও সচল রাখতে পারি। পায়ের তালুতে অনেক সময় জ্বালা করতে থাকে, রাতে ঠিকঠাক মতো ঘুম আসে না, সেই সব সমস্যাও দূর করতে পারি। একটি পাত্রে আমি গরম জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল, এর মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের বাড়িতে যে ছোলা থাকে না, কাবলি ছোলা হোক, যে কোনো এই ধরনের কালো ছোলা হোক, সামান্য পরিমাণে দিয়ে দেবো, যেহেতু এগুলো গোল গোল হওয়ার কারণে খুবই সুবিধা হবে। কেন সুবিধা হবে তোমাদের পরে বলছি। এর মধ্যে আমি দিয়ে দেব নুন। এখানে কিন্তু আমি ব্যবহার করছি বিট নুন। খুব ভালো করে জলটার সঙ্গে নুনটাকে মিশিয়ে নেব। এবার আমাদের যে পা দুটো আছে, এই উষ্ণ গরম জলের মধ্যে পা দুটোকে এইভাবে রেখে যদি আমরা একটু নাড়াচাড়া করতে থাকি, তাহলে যে ছোলাটা দিয়েছি না, ছোলাটা দানা দানা হওয়ার কারণে খুব সহজেই কিন্তু একটা মাসাজের মতো কাজ করতে থাকবে। আর এই নুন উষ্ণ গরম জলেও কিন্তু আমাদের বিষ ব্যথা কমাতে সাহায্য করে। ছোট্ট এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা। বহু দিনের পুরনো ব্যথা থেকে তোমরা খুব সহজে আরাম পাবে। তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই ঘরোয়া টোটকাটি তোমাদের কিরকম লাগলো। তোমরা ব্যথা যদি অতিরিক্ত থাকে, দিনে 2বারও কিন্তু এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করতে পারো।